وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا يذكر فيه اسم الله بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। দুরূদ শরীফ পড়িলে আপনারা কোনো অসুবিধা আছে না? কষ্ট নি আপনারা কইছেন দেখি? যদি দুরূদ শরীফ পড়িতে কষ্ট হয় না, তাহলে মনে প্রাণে দিল খুলি একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো আমিনা
হাবিবি ধন্য জানাই তোমাকে তোমার ফুলে লালন পালন বাদশা নবী দু জাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ তেষট্টি বৎসর নবী ছেড়ে গেলেন এ দুনিয়া এখনো কাঁদিতে আছে আসমান জমিন সিতারা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা আরজুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ইনো আপনাদের সারাতনি গড়ে বয়সে ছোট হইমার দয়া করি এখন অনুরোধ করতাম সাইয়ার এই গড় এখান কি মসজিদের গড় নাই আর মসজিদের গড় যদি আমরা আদবর সহিত জমিয়া সুন্নতি তরিকায় বইতে ফায়দা হইব নিলে লস হইব খুঁজে গতিকে অনুরোধ করি আর আমার মুরব্বী সাহেবে হলাব যুবকলের কাছে দয়া করি আমার দ্বারখানো হয় আমি নিবিয়া সারাগে বহুত দূর অন্তনে আইসি আপনার লাগে মোলাকাত করার লাগেন দেখা করার লাগেন আর আপনারা ও জায়গা খান তো ও জায়গা খান হয়তো মনে করলাম আমার ভালোবাসা ইনশাআল্লাহ দয়া করে আল্লাহর ওয়াস্তে আবাইন আরও মানুষ আইতরা গতিকে দয়া করে মুরব্বী সাহেব বিয়াদবি হয়তো আল্লাহ ওয়াস্তে মাফ করতাম মসজিদের স্বার্থে দিনের খাতিরে আপনারা জায়গা আটাইয়া বুকুয়া ইয়াদ রাখক একটা হেরেদি এখন মাত হই যত সময় পর্যন্ত এই জায়গার মধ্যে বইবা যত সময় জন্নতর মধ্যে বধ হয় সুবহানাল্লাহ বড় আস্তে করে সুবহানাল্লাহ কইলে বাড়ির যারা আসুন বা ফতেঘাটে যারা রাস্তাঘাটে যারা আসুন এরা মনে হয় মজলিসও মানুষ কম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা জোহরের নামাজ একদিন আপনার 2 রাকাত পড়িয়া সালাম ফিরে লইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হলে একবার কও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাহাবা কেরাম হলে সাহস নাই লুকমা দিতা ও কথা যে 2 রাকাত হইছে না 4 রাকাত হইছে সকলে কইতা 2 রাকাত হইছে কইতরা নামাজ মনে হয় 2 রাকাত কমে গেছে তখন ওই জায়গার মধ্যে আলোচনা কইলা যে নবীজির কাছে খেয়ে যাইতা খেয়েরও সাহস হইতে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিস কিন্তু সাহস দেন না যে গিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ নামাজ আই 2 রাকাত তা একজন সাহাবী বেমারি আমি একবার সংক্ষেপ হইয়া তখন তাই কইছেন যে আমি যাইমু গিয়া নবীজিরে কইমু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা মুবারক গিয়া কুর্তাওয়ালা অর্ধেক উঠাইছেন আর অর্ধেক রইছে আর গিয়া সালাম দিছেন সালাম দিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা আরজ রাখছি আজকে জোহরের নামাজ আমরা 2 রাকাত পড়িছি তখন নবীজি কুর্তা মুবারক নিচে দিয়ে ছাড়িয়া আই গেছো আইয়া কইতরা ও যে সাহাবিয়া যেখান কইতরা যে এই মাদিগান সত্য নি তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ এই সাহাবিয়া কিতা কইছেন বলে আজকে আমরা বলে জোহরের নামাজ 2 রাকাত পড়িছি বলে জি ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা 2 রাকাত পড়িছি তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরো 2 রাকাত ও খাড়া হইছেন পড়িয়া আরো 2 রাকাত পড়ি লইছেন সুবহানাল্লাহ তখন প্রশ্ন হইব মাঝখানো মাতিলা সেই সময় আবু শরীয়ত মুকম্মল হয়েছে না পুরো হয়েছে না গতিকে সেই সময় ওলা আসে ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আশা মোবারকর মধ্যে আপনার খোটা লাগাইয়া কইল ও আমার সাহাবা হল শুনো আজকে এই যদি মজলিসের মধ্যে যারা বসা আসো আল্লাহর জাতর কসম যত সময় পর্যন্ত এই মজলিসে বদ থাকবাই অত সময় পর্যন্ত তোমার জান্নাতের মধ্যে বদ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ
গতিকে বাইয়াই নকল যারা রাস্তাঘাটে আসো আপনারা জন্নতর গড় থইয়া রাস্তাঘাটে না বই জন্নতর গড় আই যাবো ইনশাআল্লাহ। আর সামান্য আমার জিকির করো লা ইলাহা জুড়ে আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহতারাম আজকের সবার সভাপতি সাহেব, দিনের মেরুদণ্ড হজরত উলামায়ে কিরাম, জাতির মেরুদণ্ড যুবক ভাইরা এবং মুরব্বিয়ান নিজাম ফরদানিসি মা ও বোনেরা, আল্লাহ তবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর দয়া হওয়ার কারণে এই মজলিসে এক মসজিদরে কেন্দ্র করিয়া একদিনই জলসারে কায়েম করা হয়েছে। আমরা প্রত্যেকে একবার দিল ভরিয়ে জুড়ে একবার কই আলহামদুলিল্লাহ, আরো জুড়ে একবার কই আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, আল্লাহ তবারক ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে জানায়া দিতরা, আমি আমার বান্দা বান্দি হলরে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছি। আর যেবা যারা আমার নিয়ামত উপভোগ করব, নিয়ামতর উপভোগ করিয়া নিয়ামতর শুকরিয়া আদায় করব, আমি আল্লাহ আমার বান্দা বান্দিরারে আমি কিতা করব, আমার নিয়ামতরে আরো বাড়াই দিম। হোক সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী হলে আস্তে আস্তে সুবহানাল্লাহ কইছেন, ছোট বাচ্চাইতে সুবহানাল্লাহ কইছেন। আপনারা একবার জুড়ে হোক সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহর একটা ওয়াজ করি, আপনারা যে সময় জন্নত যাইবাই তখন প্রত্যেকটা মানুষের জন্নত আলাদা আলাদা থাকবো, স্তর থাকবো। সেও নিচর জন্নত, সেও উপরের জন্নত, ওলা একে বা দিগর জন্নতর মধ্যে আপনার স্তর থাকবো। যান যে এবাদত করবো ও এবাদত অনুসারে জন্নত থাকবো। তো একদিন জান্নাত ওলা খুশবুদার হইব, খুশবুদার হয়ে গেছে, তখন সারা মানুষের নাকর মধ্যে আপনার টান দিতরা, আজকে এত মজার খুশবু খেনে, এত মজার খুশবু কিয়র বাহির হইল। তো দারওয়ান ফরিস্তা জানাইল, জান্নাতবাসী শুনো, আজকে যে তুমি তাই নাক দিয়া শ্বাস টানোরায়, যে গ্রান তুমি তান অনুভব করায়, কোন আমল কারণে জানো নি? বলে না, আমরা তো জানি না কোন আমল কারণে আজকে জান্নাতের মধ্যে এত খুশবুদার হইল। তখন দারওয়ান ফরিস্তা জানান, ও জান্নাতীরা শুনো, জমিনও থাকা অবস্থায় আল্লাহর এক বান্দায়, জমিনও থাকা অবস্থায় তোমার তন্তনে ও জান্নাতবাসীরা তোমার তন্তনে একবার বেশি সুবহানাল্লাহ হওয়ার কারণে আল্লাহর বান্দার জন্য তোমার তন্তনে উপরস্তর হয় সুবহানাল্লাহ। আর সেই বান্দায় আজকে গাড় আলা দিছে, বগলটা একটু উঠাইছে, আর তার বগল তনে আপনার যে সেন্ট বার হয়েছে, খুশবু বার হয়েছে, এই সেন্ট হইল জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ। গতিকে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি খোয়া যায় তে আমরা বেশ হইব না ইনশাআল্লাহ। তো মোহতরম হাজিরিন, আমি আপনাদের সামনে সব মানুষের জানাশোনা আছে একটা সূরা, না জানা নাই? সূরা আসর সব মানুষের জানা আছে। আমরা সবে প্রায় সময় নমাজও পড়ি, ইলা কোনো মানুষ নাই তুরা তুরা নমাজ রোজা যদি জানেন থান কিতা করেন, ওয়ালা আসরি সূরাটা ফাইন না কইতে দেখি। একবার আমার লগে কইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তাহলে আপনারা জানা নানি? আর আমি আপনার তো জানার তো আমি ওয়াজ করতাম, তখন ও জানার তো জানাও শুনলে জলদি মুখস্থ হইবেন শুনছে দিন। জানাত ও জানা একটা বস্তু আছে 2-3 বার জফা লাগবো, আর জানা এক বস্তু একবার ওই গিয়ে লই যাব না। গতিকে আমি আপনাদের সামনে ছোটো মোটো একটা সূরা আসর আপনাদের সামনে পড়েছি, আর এই সূরা আসরের সামনে রাখিয়া সামান্য সময় আলোচনা করবো। সারা বত থাকবেন ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ খেয়ে বত আখান উঠাইন দেখি ইনশাআল্লাহ। আল্লাহ পাকে সবর
আত উঠানিরে কবুল করে হকলে হো আল্লাহুম্মা আমিন। এখন যারা যাইবাই এখন কিন্তু মসজিদের ঘরে বইয়া হইছ ইয়াদ রাখবা, ঠিক আছে নানি মা? খারাপ পাইতরা নাকি জানি? মসজিদের ঘরে বইয়া আপনারা হইছেন যে আমরা হুজুর যেত সময় ইনশাল্লাহ আলোচনা হইব অত সময় তাকবা ইনশাআল্লাহ। তো মহতরম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে জানাইতরা ওয়াল আসরি, সময়ের কসম খাইয়া ফরমান, জবানার কসম খাইতরা, সময়ের কসম খাইয়া কইতরা দুনিয়ার সারা মানুষ বরবাদের মধ্যে, দুনিয়ার সারা মানুষ বরবাদের মধ্যে। এরপরে কইতরা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপরে আল্লাহ ইল্লাল্লাযিনা কইতরা 60 জন মানুষ ব্যতীত দুনিয়ার সারা মানুষ বরবাদের মধ্যে। হে সিনিফাতনবাসী শুনো, আল্লাহ সময়ের কসম খাইয়া কইতরা, কোন সময়ের কসম? আম কাটল ফাকার যে মৌসুম সেই সময়, না ধান কাটার সময়, না আপনার সুপারি বাগান বেচার সময়। ও মুসলমান ইমানদার শুনো, দিলটা লাগাইয়া শুনো, প্রত্যেকের জানা শুনা সুরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন সময়ের কসম খাইতরাম, কোন সময়ের কসম খাইয়া ফরমাইতরাম, কোন মৌসুমের কসম খাইতরাম? না না বান্দা, আল্লাহ ধান কাটার সময়ের কসম খাইছেন না, আম কাটল ফাঁকার মৌসুমের সময়ের কসম খাইছেন না, শীতকালের মৌসুমের কসম খাইছেন না, আল্লাহ গরম কালের সময়ের কসম খাইছেন না। মুসলমান ইমানদার শুনো, আল্লাহ সময়ের কসম খাইয়া কইতরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জবানাত এহুদ নাসারায় কইছেন, ও নবী তুমি যেগুলা কাজ কর্ম খতরায়, তুমি যেগুলা দাওয়াত দেরায়, তুমি যেগুলা ইসলামের দাওয়াত দেরায়, ইতা সারা বরবাদি, ইতা সারা বেকার, ইতা সারা বেকার। আমরার ধর্মটাই সত্য। এই সময় আল্লাহ কসম খাইয়া কইছেন, নবী ও নবী তুমি জানাইয়া দেও, তুমি জানাইয়া দেও দুনিয়ার সারা মানুষ বরবাদির মধ্যে, বরবাদির মধ্যে, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু। জুরে কও সুবহানাল্লাহ। এখন কোন সময় কসম খাইছেন? এই মাহফিলের মধ্যে 60 বছরওয়ালা খেও আছো, হাত উঠাও। আসুন খেও 60 বছর হয়ে গেছে, বাকা কয়জন? 50 বছরও আছো, আপনার 60 বছরেরও আছো, 70 বছরেরও আছো ভাই, আপনার 30 বছরেরও আছো, 5 বছর তনে লইয়া 70 80 বছর বয়সের মানুষ এই মজলিসের মধ্যে আসেন না নাই? আমার আল্লাহ জানান, বান্দা তুমি হিসাব লাগাও, তুমি হিসাব লাগাও। কোন হিসাব লাগাইতাম? আমি কারবারের মধ্যে লাভও আছি না লসও আছি। প্রত্যেকটা মানুষে ব্যবসা করে, কেউ হাজিরা কাম করে, কেউ আপনার দোকানদারি করে, কেউ আপনার চাকরি নকরি করে, কিন্তু তার মধ্যে হিসাব আছে কিনা নাই? আছে না নাই? কিন্তু যদি হিসাব করে দেখা যায় তে লসর মধ্যে আছে, এই কারবার করবনি, তাহলে এই কারবার করতো নাই। আপনি আমি কোন দিন হিসাব করছি রে ভাই? আমি যে সময়ের কসম, আল্লাহ যে সময়ের কসম খাইছেন, আমার ওই সময়ের কসম খাইছেন বান্দা, জন্মতনে লইয়া 60 বছর পর্যন্ত, নতুবা 80 বছর পর্যন্ত এই যে সময় তোমার অতিবাহিত করছ, তুমি কোন সময়ের মধ্যে ব্যবহার করছো, এই সময়ের মধ্যে হিসাব লাগাও। তুমি লাভও আছো না লসও আছো, তাহলে তোমার অটোমেটিক হিসাব বাহির হয়ে যাইব। সুবহানাল্লাহ। এখানে বোঝা গেছে নি? আমার যে 60 বছর বা 70 বছর হয়ে গেছে, যদি দেখা যায় 60 বছর হয়ে গেছে আপনার, তাহলে সামনে আর কতদিন আছে? এই 60 বছর পর্যন্ত কতখান আপনার নেক আমল করছো ও বান্দা, কতখান তুমি আপনার, কতখান তোমার মধ্যে ঈমান আছে, তুমি হিসাব লাগাও। তাহলে দেখতে পাইবাই কারবারের মধ্যে লাভও আছো না লসও আছো। ও আল্লাহ জানাইতরা ওয়াল আসরি, সময়ের কসম খাইয়া কইতরা, সময়ের কসম খাইয়া কইতরা দুনিয়ার সারা মানুষ বরবাদির মধ্যে। এখন যদি আমি ক্যালকুলেটর মারি, 60 বছর এভারেজ ধরো 60 বছর বা 70 বছর, 70 বছর তনে যদি আমার 30 বছর যায় গিয়া, 35 বছর যায় গিয়া, রয়েছে আমার 100 বছর, 35 বছর। যার যারি কেউ জানতে কইতে পারবাই নি যে আমার অত বছর বয়স আছে করিয়া, কইতে পারতাম না। অনুভব করিয়া আমরা কিতা করি, হিসাব লাগাইয়া দেখি যে আমার তো 60 বছর তো মনে করো ধরি, এভারেজ ধরিয়া আপনার
30 বছর গেছে গিয়া রয়েছি আমার আরো 30 বছর। এই 30 বছরের ভিতরে আমি কতখান কারবার করিয়া আয় করতে পারমু, অর্থাৎ বান্দা কতখান তুমি নেক আমল বানাইতে পারমু আর কতখান আমার বুড়া আমল আছে। আমার পুঞ্জি হইল গিয়া আমার নেক আমল, আর হায়াত হইল আমার পুঞ্জি, আর আমার কারবার হইল গিয়া আমার নেক আমল। সুবহানাল্লাহ। এখানে মুদাইছি নহলে আমার যে হায়াত আছে এই হায়াতটা হইল আমার পুঞ্জি, আমার হায়াতগুলো হইল আমার পুঞ্জি, আর নেক আমল হইল আমার আপনার ব্যবসা। এখন আপনি এই হায়াতর মধ্যে আমার হায়াতর যে হায়াত গেছে গিয়া, যেগুলো আমার বয়স গেছে গিয়া সামনে দিয়ে রইছে, এইগুলার মধ্যে হিসাব লাগাইয়া আমি দেখমু এই সময়ের ওই যে সময় যেখানে আছে ওই সময়ের কসম আল্লাহ জানাইয়া দিতরা যে দুনিয়ার সারা মানুষ বরবাদের মধ্যে খারা, যারা হিসাব নাই। এক গুড়ালা মানুষ আছে জীবন খাটাইয়া যার কি, কিন্তু নমাজ নাই, রোজা নাই, আল্লাহ বিল্লাহ নাই। ও এরার কইতরা আল্লাহ পাকে জানাইয়া দিতরা যার হিসাব নাই, কিতাব নাই, সারা মানুষ বরবাদের মধ্যে, যার মধ্যে কিতাব নাই, কোনো হিসাব কিতাব নাই। মুসলমান ইমানদার শোনো, আল্লাহ কসম খাইয়া কইতরা দুনিয়ার সারা মানুষ বরবাদের মধ্যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছ কার উপরে, ওখান তাহলে আসতে কইতরা কার উপরে, আরো জুড়ে কও কার উপরে, আল্লাহর উপরে। যারা ঈমান আনছো ফুলসিরাতের ফুলের উপরে, যারা ঈমান আনছো আপনার মৃত্যুর উপরে, জীবিত হওয়ার উপরে, যারা ঈমান আনছো কবরের সওয়াল আর জবাবের উপরে, ঠিক না বেঠিক? যারা ঈমান আনছো আপনার মৃত্যুর উপরে, জীবিত হওয়ার উপরে, কবরের সওয়াল জবাবের উপরে, দুজখের উপরে, জাহান্নামের উপরে, আজরাইল জিবরাইলের উপরে, আল্লাহর নবীর উপরে, এরা হইলা মুমিন। সুবহানাল্লাহ। এরাও কামিয়াব। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছেন কার উপরে, আল্লাহ তাআলার উপরে। এখন যারা ঈমান আনছ মুসলমান, শুনো শুনো, বহুত মানুষ আছো আমরার, আমি মানুষ হিসাবে আছি গাছ, তাহলে আমি ইমানদার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে করিমের মধ্যে এক জায়গাত নাই, দুই জায়গাত নাই, পুরা কোরআন শরীফের মধ্যে বহুবার বার আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এইগুলা আয়াত আছে বা নাই, আছে না নি? তাহলে আপনি যে কোনো আয়াত বা করবাই, এই আয়াতের মধ্যে আবার আল্লাহ জানে র ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। কিতা করে ডাক দিতরা? ও ঈমানওয়ালা, খারা ঈমানওয়ালা গো, খারা ঈমানওয়ালা। যারার মধ্যে ঈমান আছে তারা এই ডাকর মধ্যে শামিল আছে। আল্লাহ পাকে জানাই দিরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একবার নাই, দুইবার নাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক জায়গাত নাই, দুই জায়গাত নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিভিন্নবার কয়েকবার আল্লাহ জানাই ও ঈমানওয়ালা, ও ঈমানওয়ালা, ও ঈমানওয়ালা কয়ে ডাকছেন। সুবহানাল্লাহ। হারে ডাক দিছ। তাহলে ঈমানওয়ালা হইয়া এখন ঈমানওয়ালারে আবার ঈমানওয়ালা রে কিতা লাগিয়া আপনার ডাক দেওয়া যার, তাহলে ইনো মাত আছে। মুসলমান শুনো, এখন ঈমানওয়ালার কাছে ঈমানর দাওয়াত দেওয়া হর, ঈমানর তাজা হরানিয়র, ঈমানর মেহনত হরানিয়র। কারণ কিতা, যারা আমরা ঈমানওয়ালা গো, আমরার মধ্যে বহুত গুলা খাম আছে, যেগুলা খাম করার কারণে আমার ঈমান অটোমেটিক আমার দিল তরে বার হইয়া যায় গিয়া। আমি বাহ্যিক মুসলমান, দেখতে মুসলমান, টুফি মাথাত ঈমানদার, কিন্তু আসলে আমি ঈমানদার নাই। যেমন আপনি মুকামর মধ্যে গেছেন, আর মুকামর মধ্যে গিয়া আপনি এইরকম করতে করতে সজ্জা
পর্যন্ত দেলাইছন আর করায় ও মুকামওয়ালা ভাই ও মনাই সাব আল্লাহ আরো লাবাক মুকামক আর বিভিন্ন রকম রোগ আপনি গিয়া সজদা দিয়ে করায় ও মুকামর অমুক সাব আমার ফুয়া নাই আমার একটা ফুয়া দেও আমার আওলাদ নাই আমার একটা আওলাদ দেও ও মুসলমান খোসান আপনি এখন ইমানওয়ালা আসো না না ইমানওয়ালা আসিনি এখন আমি ইমানওয়ালা তাহলে আমি ইমানওয়ালা নাই আমি দেখতে মুসলমান দেখতে ইমানদার দাড়িওয়ালা টুপি মাথাত মুসলমান আসলে আমি ইমানওয়ালা নাই এখন আপনারা বলুন বাঙ্গার বাজারে যদি একটা ইন্ডাস্ট্রি থাকে ফ্যাক্টরি থাকে আপনার এইগুলার মধ্যে বরফ বানানি হয় কি বানানি হয় আছে না নাই গরমের দিনও বরফওয়ালার দিকে যায় না যায় না বাঙ্গার বাজার তোনে যে সময় একজন বরফের বাস্ক লইয়ার তখন আপনার বাচ্চারে বরফ দেওয়া লাগিন এই বাইরে নাম ধরে ডাক দেও না কো ও বরফওয়ালা ভাই কিলা ডাক দেও কিনা করে ডাক দেখো না ও বরফওয়ালা ভাই এই বাঙ্গার বাইয়ে বরফ বেশি বেশি বাসালির বাজারও গেছেন আর বাসালির বাজারে যাওয়ার পরে বরফ শেষ হয়ে গেছে কিন্তু ফিরিয়ে আওয়ার সময় আপনার বরফ লইয়া বাই আইতরা আপনারা দেখিয়া কইছেন যাইতে দেখছেন না আওয়ার সময় দেখছেন দেখিয়া করায় ও বরফওয়ালা ভাই আপনার কাছে বরফ আছে কি বা নাই কও না বরফওয়ালা ভাই ডাক দিয়া কইল ও আব্দুল্লাহ ভাই আমার কাছে বরফ নাই কইনা তাহলে বুঝা গেল তানোর নাম যেখান আছে বদলিছে না বাক্স জায়গাত আছে ড্রাইভারও জায়গাত আছে আসলে বাক্সর মধ্যে বরফ নাই কিন্তু দেখতে সময় দেখা যায় বরফওয়ালা ভাই ঠিক না বেঠিক আসলে আমি ইমানওয়ালা ভাই আমার মধ্যে ইমান নাই আমি ইমানওয়ালা কেমনে জেলা